রামনবমীর দিনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। অযোধ্যার রাম মন্দিরে এক আশ্চর্য রীতির সাক্ষী থাকলো সারা পৃথিবী। হঠাৎ করে রামলালার কপাল থেকে ছিটকে বেরিয়ে এলো উজ্জ্বল জ্যোতি। ঠিক কি ঘটনা ঘটলো অযোধ্যায়, দেখুন সেই বিস্ময়কর মুহূর্তের ভিডিও। আজ রামনবমী, দেশের সর্বত্র ধুমধাম করে পালিত হচ্ছে এই উৎসব। রামনবমী উপলক্ষে মেতে উঠেছেন 8 থেকে 80 সকলেই। আর এসবের মাঝে অযোধ্যায় রাম মন্দিরে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতন হয়ে গিয়েছে ভাইরাল। আপনি দেখেছেন নাকি সেই ভিডিও? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে ফেলুন। দীর্ঘ প্রায় 500 বছর অপেক্ষার পর রাম মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী। আর সেখানেই কিন্তু ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। রামের জন্মোৎসবের দিনই রামের কপাল থেকে ঠিকরে বেরোলো উজ্জ্বল জ্যোতি। আসলে বৈজ্ঞানিক উপায়ে রামলালার কপালে এই তিলক এঁকে দিলেন বিজ্ঞানীরা। রামনবমীর বিশেষ দিনে পালিত হলো সূর্য তিলক। বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে গিয়েছিলেন হাজার হাজার ভক্ত। মঙ্গলবার মধ্যরাত থেকে অযোধ্যায় ভিড় উপচে পড়ে ভক্তদের। বুধবার সকাল থেকে মন্দিরে শুরু হয়ে যায় নানান রকমের আচার অনুষ্ঠান। তবে অধীর আগ্রহে সকলেই অপেক্ষা করছিলেন রামলালা সূর্য তিলকের জন্য। ঠিক কি ঘটলো সূর্য তিলকের সময়, চলুন শুনে নেওয়া যাক। এই ঘটনার সময় হলুদ পর্দা দিয়ে ঢাকা ছিল রামলালার মূর্তি। তবে হঠাৎ করে সেই পর্দা সরে যেতে অবাক হয়ে যান উপস্থিত ভক্তরা। আসলে সূর্য কিরণ গর্ভগৃহে ঢুকে রামলালার কপাল থেকে ঠিকরে জ্যোতির বিচ্ছুরণ ঘটল। এদিন প্রথম গর্ভগৃহে সূর্যের কিরণ ঢুকে রামলালার মুখমণ্ডলের উপর পড়ে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:16। এরপরে সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়ে সূর্যের আলোর একটি রশ্মি। সেখান থেকে প্রতিফলিত হয়ে গোটা মন্দির আলোয় আলোকিত হয়ে ওঠে। মন্দিরের দক্ষিণ দিক থেকে সূর্যের আলো গর্ভগৃহে ঢোকানো হয় IR ফিল্টার দিয়ে। এই সৌর কিরণ যাতে প্রতিফলিত হয়ে পড়ে সেই কারণে 4টি লেন্স এবং 4টি আয়নাকে বিশেষ কৌণিক অবস্থানে বসানো হয়েছিল। সবটাই ঘটে গেল বৈজ্ঞানিকদের কেরামতিতে। বিস্ময়কর এই ঘটনা ঘটিয়েছেন রুড়কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের লেন্স এবং আয়না তৈরি করেছিলেন যা মন্দিরের কাঠামোর সঙ্গে জোড়া রয়েছে। সূর্য রশ্মি মন্দিরের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে আয়না এবং লেন্স বারবার প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির কপালে পড়ে। এই সমগ্র ঘটনা সম্পন্ন হয়েছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এবং উত্তরাখণ্ডের রুড়কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দৌলতে। বিস্ময়কর এই ঘটনা নিয়ে ভক্তদের কাছে কি আবদার করলেন প্রধানমন্ত্রী? সূর্য তিলকের মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, রাম মন্দিরে এই প্রথমবার পালিত হলো রামনবমী। বিশেষ এই দিনে অলৌকিক সূর্য তিলক হয়েছে রামলালার। বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে দেশ ও বিদেশ থেকে বহু ভক্তরা ছুটে এসেছিলেন। আমি সকল ভক্তদের বলবো দৈবিক এই মুহূর্তের সাক্ষী থাকতে। তবে কেবলমাত্র কিন্তু এখানেই থেমে থাকলেন না। প্রধানমন্ত্রী পাশাপাশি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন তার বক্তব্যের বেশ কিছু ভিডিও ক্লিপিংস তিনি শেয়ার করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়।